এইখানে এই অনুষ্ঠানটা হয় প্রায় 10-15,000 পরিবারকে আমরা তবুর বিতরণ করি। 10-15,000 পরিবারকে তবুর ব্যাপী। আর আমাদের এটা বিশাল একটা আয়োজন, আমরা 2 দিন এটা করি, সবাইকে মানে তবুর বিতরণ দিই। আর এখানে সবাই সাহায্য সহযোগিতা করে। আবার এই যে ব্যবসায়িকরা আমাদের সাহায্য করে। শুধু আমরা করি নাই, এটা শেখ মুজিবুর রহমান সাহেবও বুঝেছিলেন, হাসিনা যদিও বুঝে না। ৭৪ সালে এই যে 195 জন যুদ্ধ অপরাধীকে ক্ষমা কে করেছিলেন? শেখ মুজিবুর রহমান সাহেব ক্ষমা করেছিলেন এবং বলেছিলেন ফরগিভ এন্ড ফরগেট, ফরগিভ এন্ড ফরগেট, লেটস মেক নিউ স্টার্ট। যে ভুলে যাও, ক্ষমা করে দাও, আমরা এখন নতুন যাত্রা শুরু করব। এবং 1974 সালে তিনি পাকিস্তানে এর সাথে বিশেষ সম্পর্ক থাকবে। পাকিস্তানের সাথে আমাদের বৈষম্য হওয়ার কারণে বিভেদ হয়েছে, কিন্তু মুসলিম ভ্রাতৃত্ব হিসাবে আবার নতুনভাবে সম্পর্ক গড়ে তুলতে হবে। ওআইসির মধ্যে আমরাও আছি, পাকিস্তানও আছে। আমাদের স্বার্থে আমরা সম্পর্ক করব, আমরা কারো স্বার্থে না, আমাদের বাংলাদেশের সাথে সম্পর্ক করব। এবং ইন্ডিয়া তো 30 কোটি মুসলমান, এখানেও আমাদের ভাইয়েরা আছে। সেই জন্য আমাদের মুসলিম ভ্রাতৃত্ব সারা ওয়ার্ল্ড ব্যাপী আমাদের এটা রাখতে হবে। এবং এইটার মাধ্যমে আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, যেমন যে সিডর হয়েছিল, প্রথম চালানটা কে পাঠিয়েছে? 24 তারিখ অভিযান। মুসলমানদের মধ্যে যদি কেউ কাদা ছোড়াছুড়ি করে, তাকে সামাজিকভাবে বয়কট করবেন। সেখানে আপনি আবার হাসি ঠাট্টা হা হারিয়ে করে এটাকে ছড়িয়ে দেবেন না। কেউ যদি কোনো মুসলমানদের ঐক্য নষ্ট করতে চায়, তাহলে বুঝতে হবে সে মুসলমানদের শত্রু, সে দেশের শত্রু, সে ইসলামের শত্রু। যে ঐক্যের কথা বলবে, মিনাশ শাক্কি ইলাল ইয়াকিন, আলেমদের কাজ হচ্ছে সন্দেহ থেকে ইয়াকিনের দিকে দাওয়াত দেওয়া। এইভাবে যারা কথা বলবে তাদেরকে আমরা সহি আলেম হিসেবে গ্রহণ করব। আর যারা আলেম বেশে অন্য কোনো দেশের এজেন্ডা নিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে, তাদেরকে আমরা, তাদের ওয়াজ আমরা শুনবো না, তাদেরকে আমরা বয়কট করলাম। তাহলে আমাদেরকে জানের বাদশাহ কি কামলিওয়ালা রে, আমার মনের করেতে হে মদিনা পৃথিবীর যেখানে যতবার গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রোজাতে গেলে মনের দুঃখ থাকে না, দেখিলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর অগরব। আচ্ছা, আপনার ইয়া করবেন, আমার এটা আমরা আশা করতেছি সুষ্ঠু এবং সুন্দর হবে। ইলেকশনটা আরো আগে হতো। ইলেকশনটা, হ্যাঁ, আমরা ইলেকশনটা আসলে আমাদের ইলেকশনের ইয়া ছিল, ডেট ছিল যে গত মাসের 27 তারিখ। তো সেটা আমরা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আমাদের ইলেকশনটা মানে পিছাইতে হয়েছে। এখন পিছাই যেহেতু রাজনীতি মোটামুটি একটা স্থিতিশীলতায় আসছে, সেই জন্য আমাদের নির্বাচন কমিশন চাইতেছে যে আগামী 5 তারিখ নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করছে আর কি। আপনার মার্কাটা কি পাইছে? আমার মার্কাটা হলো আনারস। সবাই যেন আপনাকে আনারস মার্কায় ভোট দিয়ে। হ্যাঁ, সবার মানে আমি এই আমার নির্বাচন এলাকা যেটা বলুয়ার দিকে পার, বলুয়ার দিকে পার, কোরবানিগঞ্জ বলুয়ার দিকে পার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যদের প্রতি আমার আকুল আবেদন যে আপনারা 5 তারিখে
সুশৃঙ্খলভাবে সুস্থভাবে আমাকে আমার প্রতীকে রায় দিয়ে আপনাদের মূল্যবান সেবা করার সুযোগ দিলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ। আমি আপনার জন্য দাঁড়াবো। আগামী ইলেকশনে কেমন মোটামুটি আপনারা কি আশা করতেছেন? আমরা তো ভালো আশা করি, কি আশা করছেন? মানে ভালো আশা মানে আমাদের শ্রমিক সমিতি যেন উন্নয়ন হয়, উন্নয়ন হয় এটা আমরা ভালো চাই। এই যেটা উন্নয়নে এবং সমিতির অগ্রযাত্রায় ভূমিকা রাখার জন্য 5ই অক্টোবর যেন আমাকে একটি মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে এই ব্যবসায়ী সমাজের সেবা করার জন্য আপনার সুযোগ দেয়, এই প্রত্যাশা রাখি সবার। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম নাগদ ভাই, যে ভোটের তো স্থগিত হওয়ার পরে এখন বর্তমানে কি অবস্থা একটু বলেন। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে আপনার আমাদের ভোট গ্রহণটা সমিতি স্থগিত করা হয়েছে, যা গত 27শে জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তো বর্তমান যে পরিস্থিতি পর্যালোচনা করে এতদিন আপনার আইন শৃঙ্খলার একটা বিষয় চিন্তাভাবনা ছিল। তো আমাদের নির্বাচন কমিশনে যারা দায়িত্ব আছে ওনারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনার সমন্বয় করে এখন আগামী 5ই অক্টোবর নির্বাচনটা ভোট গ্রহণ করার একটা উদ্যোগ নিচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আপনার আমরা সাজিয়ে আজকে আনুষ্ঠানিকভাবে এটার উদ্বোধন করা হয়েছে। গোলাম রসুল মার্কেট বণিক সমিতির মার্কেটের যত কার্যক্রম আগামীতে এখান থেকেই পরিচালিত হবে। আমরা খুবই আনন্দিত, আমরা নতুনভাবে আমাদের অফিসটাকে সাজাতে পারছি। এখন নতুনভাবে ইলেকশন দেওয়ার কোনো চিন্তা কখন ডেট ঠিক করছেন? হ্যাঁ, আমরা এখন আহ্বায়ক কমিটি দ্বারা আমাদের মার্কেট পরিচালিত, আমরা আশা করি অচিরে সার্বিক সহযোগিতার জন্য। তো আমরা আজকে উদ্বোধন করলাম আমাদের অফিস নতুন করে পুনর্নির্মাণ, যেটাকে বলা যায় কি বলে নতুনভাবে ঢেলে চালাচ্ছে। হ্যাঁ, সাজানো, এবং আমাদের যে ব্যবসায়ীদের যে নির্ভয়ে সুন্দরভাবে মার্কেটিং করতে পারছেন। সুন্দরভাবে। দাদা আপনি কেমন সেল দেন, কেমন করতে পারবেন? আছে মোটামুটি এত বেশি না, মোটামুটি সেল আছে। আর আপনার দোকান নামটা একটু বলবেন? জ্যাজ ফ্যাশন। জ্যাজ ফ্যাশন, মানে এটা কোন 1200-1300 এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সবাই এখান থেকে কিনে নিয়ে বাইরে বিক্রি করে। মানে এখানে খুব সস্তা পাইকারি বিক্রি হয়। আপনার দোকানের মোবাইল নাম্বারটা একটু বলেন কাইন্ডলি। 01815 01815 01815 এই নাম্বারে কেউ যোগাযোগ করে মশারি এখান থেকে সস্তার মধ্যে নিতে পারবে। যারা বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন জায়গায় মশারি প্রয়োজন হয়, এখন বিভিন্ন জায়গায় মশারির দরকার হচ্ছে, বিভিন্ন হাসপাতাল তারা আপনাদের সেকেন্ড ব্রাদার্স রেডি বাজার যোগাযোগ করে নিতে পারবে। এই জিনিসটা একটু বলে দেন আপনি। মোহাম্মদ ইসাকান বাজার টেলিবাজার 72 কেবি সরকারি বিতান। হ্যাঁ, এখানে আসলে আসলে পাইকারি ছাড়া বিভিন্ন সস্তা মশারি পাওয়া যাবে। এইটাই আমি ধন্যবাদ। আমার মধ্যে 300 1200-1100 মোটামুটি পুজো উপলক্ষে সেল হচ্ছে। সামনে আরো ভালো সম্ভাবনা আছে। আপনার নাম দেবে? আমার নাম হচ্ছে টিঙ্কু দাস। আপনার প্রতিষ্ঠানের নাম? বিধাতা শুস। ধন্যবাদ। ঠিক আছে, পুজো উপলক্ষে কেমন সেল কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, মোটামুটি ভালো সেল ইনশাআল্লাহ ভালো চলতেছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের ভালো চলতেছে। আপনার নামটা কাইন্ডলি? আমার নামটা হচ্ছে শাহ আলম। আপনার প্রতিষ্ঠানের নাম? আমার প্রতিষ্ঠান হচ্ছে দি ডিজিটাল হোমটেক্স। আপনার শুধু বেডশিটার আপনার পর্দা দুটো জিনিস পেকেরি হোলসেল এবং খুচরা দুটো। আপনার নাম্বারটা বলে দিন কাইন্ডলি, ফোন নাম্বারটা। আমাদের ফোন নাম্বারটা হচ্ছে তো আপনার 013-0131-112327। এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ। পুজো উপলক্ষে সেরকম তেমন কিছু নাই, সামনে তো আরো সময় আছে, এর মধ্যে কবে কালকে বলতে পারো, আজকেরটা তো আর দামের ব্যাপারটা কেমন? আগের তো দাম কি কমছে না বাড়ছে? মালের না কোনো কিছু কমে নাই। আগের দেখে অর্থনৈতিক খুব খারাপ,
আমার দামও বেড়ে গেছে। জি জি ধন্যবাদ। এক মিনিট বরাবর দিন। খুব আসসালামু আলাইকুম। যে এই পূজাগুলোকে কেমন সেল কেমন মোটামুটি হচ্ছে এই এখানে তো হিন্দুদের আইটেম একটু কম, হিন্দুদের আইটেম কম, তারপরে মোটামুটি যতটুকু হচ্ছে আর কি। তো অন্যান্য ভারত থেকে এমন মোটামুটি এরকমই একই রকমের একই অবস্থা। তো আগের থেকে বাড়ে নাই না, নতুন অবস্থা তেমন ভালো না, তো পরিস্থিতি ভালো না, খারাপ পরিস্থিতি। নতুন সরকার আসার পরে সেল টেল বাড়েনি? না না বাড়ে না আগের মতো, আগের মতো আর বরং আগের থেকে খারাপ, আগের চেয়ে অনেক খারাপ হয়েছে, আগের চেয়ে সেল আরো অনেক খারাপ হয়েছে, খারাপ হয়ে গেছে। জেন্টস আছেন না সকলে? এটা তো পাইকারি সেল করেন? পাইকারি মানে অন্যান্য বাড়তে খারাপ ছিল? খারাপ খারাপ অনেক খারাপ, বলার মতো না এগুলো। পূজা উপলক্ষে তো এরকম মোটামুটি এত কোনো আহামরি কোনো কিছু না, মোটামুটি স্বাভাবিকটাই। আমরা তো হোলসেল বিক্রি করি, তো এই জন্য স্বাভাবিকটা বুঝতে পারতেছি। পূজা তো অন্য যারা এখান থেকে নিয়ে বিক্রি করবে, ওদের চললে তো আপনার থেকে নিয়ে যাবে। মুসা প্রদেশের মালিক কালকে নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবে। ধন্যবাদ আপনাকে। রাজস্থানের মধ্যে পূজা উপলক্ষে বর্তমানে 600 টাকা, তারা 600 টাকা করে বিক্রি। আলহামদুলিল্লাহ, আমাদের লুঙ্গির নামটা হচ্ছে এমআই লুঙ্গি। এমআই লুঙ্গি কেমন মোটামুটি কেমন ডিমান্ড কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো ভালো। এই মনে করে মানুষ তো লুঙ্গি সবাই লুঙ্গি ব্যবহার করে, বাঙালির হচ্ছে লুঙ্গি। তো কেমন অন্যান্য বার থেকে এবার কেমন সেল হচ্ছে? সেলটা কেমন হচ্ছে? সেলটা আসলে দেশের পরিস্থিতি নিয়ে একটু মোটামুটি অতিরিক্ত ভালো না, অতিরিক্ত ভালো না, মানে মোটামুটি। হ্যাঁ মোটামুটি। আপনার লুঙ্গির মান ভালো? মান ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব ভালো। পুজো পড়লে কেমন সেল হচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি। মোটামুটিভাবে না কিছু কেনা আলামত ভালো লাগে আর বেচা কিনা আশা করি ইনশাআল্লাহ শুরু হবে বলে মনে হয়। অন্যান্য বার থেকে ভালো। হ্যাঁ, আপনার তো লেডিস আইটেম সব কিছু? ও লেডিস বলতে কিছু জেন্টস আইটেম আছে, কসমেটিক্যাল নেই মনে করেন, এরকম কিছু আছে। দাম আপনার সীমিত দাম? ইনশাআল্লাহ বেদিনিল্লাহ। দোকান এটা নতুন খুলছি তো, দোকানে 6 মাস। রেট রিজনেবল আছে আলহামদুলিল্লাহ। বেগিন 1 নম্বর জিনিস, 2 নম্বর জিনিস আমার দোকান নিজে ন তুলি, আগামী দিনে তো আল্লাহ তুলো নবেছি। আমার সেটি একখান নাম ইনশাআল্লাহ আগে ভালো নাম আল্লাহ বলি চেষ্টা করি ইনশাআল্লাহ। সিজন বিজন তো কালারই তাই এটা আপনারা একবার নাচটা তুলে দিন। বর্তমান পূজা কেমন সেল কেমন? মোটামুটি আগের চেয়ে আগের চেয়ে কিন্তু আগের চেয়ে কম, মানে কাস্টমার আছে, সেল কম, মানে আগের চেয়ে সেল কম। ধন্যবাদ। আপনার দোকানের নামটা? দোকানের নাম
বুঝিনি দোকানের নামটা? দোকানের নাম হচ্ছে আর কে রঙ্গিত। আপনার নাম? আমার নাম হচ্ছে শাহাদত হোসেন। দাদা আপনার নাম? আবুল কালাম। ওয়ালাইকুম সালাম। আবুল কালাম। আপনার এই প্রতিষ্ঠানের নাম? আলী ক্লথ স্টোর। আলী ক্লথ, এটার মালিক আপনি? জি। যে বর্তমানে আপনার এখানে কি কি জিনিস আছে? আমাদের কাছে আছে প্রথম বেডশিট, মুসুরি, পর্দা, কম্বল, লেফার কভার, এই বেডশিট জাতীয় ব্যাগকিন আছে। আচ্ছা আচ্ছা। এটা পাইকারি বিক্রি করে? পাইকারি, খুচরা দুটোই। দাম মোটামুটি এখানে রিজনেবল? রিজনেবল। আপনার ফোন নাম্বারটা একটু বলেন। আমার 01824 53 96 টেলিবাজার আসি কেউ এই নাম্বারে ফোন করলে আপনার দোকান না চিনলেও ফোন করে চিনিয়ে নিতে পারবে ইনশাল্লাহ। আর দোকানের নাম হচ্ছে আলী ক্লথ স্টোর। আলী ক্লথ স্টোর আসলে মোটামুটি রিজনেবল জিনিস পাওয়া যাবে। ইসলামী ব্যাংকের পাশে। ইসলামী ব্যাংকের পাশে মোটামুটি। এই 3 পদের ভোটের মধ্যে গোপন ব্যালটের মাধ্যমে যে যার ইচ্ছা মতো, শুধু এখানে আমরা না, আরও যারা আছে আমাদের ক্যাবিনেটে যারা আছে অথবা আমাদের ব্যবসায়ী সমিতি যারা সদস্য আছে, সবাইকে যার ইচ্ছা মতো ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে। এখান থেকে যারা নির্বাচিত হবে এরাই আবার পুনরায় বসে পুরা প্যানেল সেটিং করবে। যারা নির্বাচিত হবে তারা কালকে কটার সময় করবেন আপনারা? কালকে আমরা 9টার থেকে আরম্ভ হবে, রাত্রে 9টার থেকে আরম্ভ হবে। এখানে আমাদের প্রথমত ওই বর্তমান টেলিবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত যারা আছে এদেরকে আমরা সম্বর্ধনা দিব। এরপর আমাদের বুথ হবে, আমাদের থেকে যারা নির্বাচিত হবে এটার পর আমরা পরবর্তী প্রিপারেশন নিব কীভাবে কী করা যায়। আপনার নামটা কেন? আমার নাম মোহাম্মদ সরোয়ার কামাল। আমি বর্তমানে ইমাম মেনশন ব্যবসায়ী সমিতির সেক্রেটারি হিসাবে আছি। ধন্যবাদ। যে পুজো প্রতিটা মালের মধ্যে 30 থেকে 50% ডিসকাউন্ট, লেডিস জেন্টস। আগামী দেখা যাবে। এখন মোটামুটি হয়তো আজকে বন্দর টাইম, বন্ধ হিসেবে বোঝা যাবে না। বন্দর হিসেবে কিছু লোকজন আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এইবার দুর্গা পূজা আপনারা কেমন করতেছেন? মোটামুটি কি দেশের পরিস্থিতি বেচা কম না এমনি? আল্লাহ মালিক, এটা কেন যাই না আমি, মানে বেচা কম হচ্ছে অন্যান্য বার থেকে অনেক। পূজার উপর কেমন? আমাদের যেহেতু কাজগুলো মানে সরকার পতনের আগে থেকেই শুরু হয়ে গেছিলো, তো আমরা অত বেশি বোঝাতে পারিনি। যতটুকু বোঝানো চেষ্টা করছি, বোঝানোর জন্য যতটুকু বুঝিয়েছি আমরা। পূজার মধ্যে মনে হয় আপনারা সুন্দরভাবে সুস্থভাবে করতে পারবেন? হ্যাঁ, চেষ্টা আছে, আমাদের চেষ্টা আছে। আমাদের পুলিশ ভাই আমাদের সঙ্গে আছে এবং প্রতিবেশী যারা আছে আমাদের সবাই আমাদের সঙ্গেই আছে। আশা করি আমরা ভালো করেই পূজাটা উদযাপন করতে পারবো। প্রতি বছর যেরকম করে এই বছর সেরকম উদ্যোগ, সেরকম আগে থেকে তো কিছু বলতে পারবো না। এখন কি হবে, কি কোন দামের মধ্যে আছে? এখন তো বিভিন্ন প্রাইজের ব্যাগ আছে, বুঝছেন? এখন যারা যেরকম ব্যাগ চাহিদা যেরকম ওরকম। একদম কমের মধ্যে কত থাকে? মানে কমের তো মনে করেন আপনার এবারে ব্যাগ আপনি 100 টাকা দিয়ে ব্যাগ পাচ্ছেন, আবার 2000 টাকা দিয়ে ব্যাগ পাচ্ছেন। আপনি যেরকম আপনার চাহিদা যেরকম। আপনারা মনে করেন চায়না থেকে ইম্পোর্ট করেন? ইম্পোর্ট করি না, তেমন ঢাকা থেকে বেশি। SM
জিনিসটা টিকসই ভালো হয়েছে। আর ওর কতটা চায়না মাল আছে, একটু দাম বেশি, দেশি মাল কিন্তু হয়েছে ভালো ভালো সুবিধা। আপনার দোকানের নামটা একটু বলে দেন। চাঁদনি চক, কোন জায়গায়? কাঠটা রেজিন বাজার। রেজিন বাজার বা চাঁদনি চক। বা এখানে আসলে মোটামুটি রিজনেবল পাবে। আপনার নাম দাদা? জি, আর প্রতিষ্ঠানের নাম? দেলোয়ার এন্টারপ্রাইজ। বর্তমানে আপনাদের কি পরিস্থিতি আছে এখন বলেন? আপনারা তো পাইকারি বিক্রি করেন, পাইকারি খুচরা দুটাই বিক্রি করেন, কেমন অবস্থা? তেল কেমন এখন? মোটামুটি আমাদের খরচ হয়ে যায়। জি, খরচ তুলতে কষ্ট হয়ে যাচ্ছে। প্রস্তুতি আছেন এখন বলেন একটু? না, ব্যবসায়ী অবস্থা তো ভালো না, কোনো কিছু। এটা কি রিসেন্ট নতুন সরকার আসার পরে খারাপ হয়েছে না আগের থেকে খারাপ ছিল? এমনিতে আমাদের যে ব্যবসা, আমাদের ব্যবসাটা হলো আলোকসজ্জা নিয়ে। আমাদের ব্যবসাটা অ্যাকচুয়ালি করোনার পর থেকে খারাপ। করোনার পর থেকে আলোকসজ্জা খারাপ। এখন আস্তে আস্তে দিনে দিনে আরো খারাপের দিকে মানুষের কাজ কারবার কমে হচ্ছে, বিয়ে অনুষ্ঠান আদি কম হচ্ছে, যার কারণে আমাদের ব্যবসাগুলো অনুষ্ঠান আদি নিয়ে এত মানুষের মনে করেন আপনার প্রফুল্ল থাকবেন, খুশি আনন্দতে থাকবেন। অনুষ্ঠান মনে করেন আপনার যেন একটা বার্থডে অনুষ্ঠান করে মানুষের আনন্দের মধ্যে নিয়ে এইরকম অবস্থা আপনাদের আমার অভিজ্ঞতায় আমি প্রায় অনেক আমরা এখন চিন্তিত হয়ে রয়েছি যে ব্যবসা টিকাবো কিভাবে। আপনার প্রতিষ্ঠান নামটা একটু কাইন্ডলি বলেন। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে রনিল লাইট হাউস। আপনার নাম? আমার নাম হচ্ছে সুশান্ত দত্ত। আজকে কতক্ষণ বিলাই করবেন? আজকে শেষ হইতে 9টা-10টা শেষ করবেন। তো মোটামুটি আপনার শান্তি বিয়ে সুন্দরভাবে মহল্লা কমিটির থেকে জাহানপুর মহল্লা কমিটি জাহানপুর মহল্লা কমিটি জাঙ্গালপাড়া জাহানপুর মহল্লা কমিটি জাঙ্গালপাড়া জাহানপুর মহল্লা কমিটি। ধন্যবাদ। ভালো আছেন আপনি? হ্যাঁ, যে আপনাদের মনে করেন এর মধ্যে অনেক ডাক্তারের কাছে এমবিবিএস ডাক্তারের কাছে গেলে সাথে সাথে ওনারা প্রেসক্রিপশনের মধ্যে প্রথমে টেস্ট দিয়ে দেয়, টেস্ট দিয়ে তার পরবর্তী ওষুধগুলো প্রয়োগ করে। প্রথমে কোনো প্রাইমারি ওষুধ মানে খুব কমিয়ে দেয়, তো অতটা রুগীরাও সিমটম খারাপ হতে পারে। এই ব্যাপারে আপনার মনে হয়? আমাদের টেস্টের প্রাইমারি স্টেজে প্রয়োজন হয় না বলতে আমরা রোগী অ্যানালাইসিসের উপর আমি বুঝতে পারি যে আমার কোন ওষুধের সিমটম। আমার যদি সিমটমটা কাভার হয়ে যায় আমার সেক্ষেত্রে ডায়াগনস্টিক আপনার টেস্টের প্রয়োজন হয় না। তবে ক্ষেত্র বিশেষে প্রয়োজন হয় যখন এটা একটু রোগের গভীরতা স্টেজটা 3 বা 4 স্টেজে চলে যায়, সেক্ষেত্রে এটা কতটুকু আরোগ্যসাধ্য সেটা অ্যানালাইজ করার জন্য অনেক ক্ষেত্রে হয়তো বা টেস্টের প্রয়োজন হয়। তো মোটামুটি প্রথমে স্টাডিতে আপনার সিমটম টেস্টের প্রয়োজন হলে আপনার ওষুধ দিয়ে মোটামুটি আপনার মোটামুটি সব ধরনের চিকিৎসা আমাদের হোমিওপ্যাথিতে যথাসময় যদি রুগী আসে। যা মনে কাশির অনেকে দীর্ঘদিন কাশিটা ভালো হচ্ছে, দীর্ঘদিন কাশি থাকে, এই কাশির জন্য কি আপনারা ওষুধ? অনেক ভালো ওষুধ আছে, অনেক ভালো ট্রিটমেন্ট আছে, পার্মানেন্টলি ট্রিটমেন্ট আছে যেটা বার আর আসবে না। যেমন বিশেষ করে ছোট বাচ্চাদের কিছুদিন পর সর্দি কাশি, অনেক বয়স্কদেরও আছে, তবে ছোট থেকে যদি এটা একবারে সরকারি রেজিস্টার হোমিওপ্যাথি ছিল এখানে প্র্যাকটিস করতেছে। কেমন রুগীরা মোটামুটি কেমন? আলহামদুলিল্লাহ রুগীরা মোটামুটি ভালোই রেজাল্ট পাচ্ছে। তো হোমিওপ্যাথিকের যে ফলগুলা কাইন্ডলি বলবেন, অ্যালোপ্যাথিক আর হোমিওপ্যাথিকের মধ্যে কিছু ডিস্টেন্স থাকে, তো এটা একটু দেরিয়ে কাজ করে, এটাও তাড়াতাড়ি কাজ করে। আপনার কী কী রোগের সিমটম ওষুধগুলো দিতে পারেন? হোমিওপ্যাথি দেরিতে কাজ করে আসলে কথাটা আমার কাছে সঠিক মনে হয় না। রোগীর
প্রেজেন্ট আপনার সিমটম সাদৃশ্যে যদি সঠিক ওষুধ সিলেকশন করা যায় সেটা তাৎক্ষণিক ফল পাওয়া তাৎক্ষণিক ফল পাওয়া সাথে সাথে ফলটা পাওয়া যায়। কিন্তু ওই দেরিতে এটা আসলে অনেকে বলে যখন সঠিক ওষুধটা সিলেকশন হয় না সেক্ষেত্রে আপনার দেরি কাজ করে। সাথে সাথে যে ওষুধটা যে ওষুধের জন্য প্রয়োগ করা হয় সাথে সাথে দিলে সাথে সাথে মানে জিনিসটা কাজ করে দেয়, এইটাই আপনার কথা। তো মোটামুটি যে অ্যালোপ্যাথি গিয়ে মনে হয় ডাক্তারের কাছে গেলে প্রথমে ওনাকে দিয়ে আপনার 1 মিনিট আমাকে আর 1টা মিনিট দিতে হবে, মানে অ্যালোপ্যাথি আপনার নাম কোনো ঝামেলা নেই সরকার না, কোনো ঝামেলা নেই। ধন্যবাদ। আপনার নামটা কি বলছিলেন? মোহাম্মদ বাবুর আলী। ধন্যবাদ। আপনি এখানে মনে কেউ যদি থাকি কিনতে চায় আপনার থেকে বাচ্চা দিচ্ছে দেওয়া দিতে পারবেন? জি জি দিতে পারবেন। ফোন নাম্বারটা বলে দেন। 01735 মোটামুটি শান্তি আছি, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হচ্ছে না? এই জুটের ব্যবসা নিয়ে যে সমস্যা ছিল এগুলো কোনো সমস্যা হচ্ছে কিনা? না না না, মোটামুটি চলতেছে। আল্লাহর হাতে শুকরিয়া। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হ্যাঁ টেকুয়া। এই ব্যবসা করে মোটামুটি চলতে পারতেছেন? মোটামুটি আল্লাহ কোনো রকম চলাইতেছে। আপনার নাম? আমার নাম আক্তার। ধন্যবাদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। যে আপনার নাম দাদা? আমার নাম ফয়সাল। আপনাদের প্রতিষ্ঠানের নাম? আমাদের প্রতিষ্ঠানের নাম শিপার বেডি।